হাই গাইস, আজকে আপনাদেরকে মনিলা কয়েনের সম্পর্কে বলবো। কারণ মনিলা কয়েনের মধ্যে হিউজ পরিমাণে পাবলিক অলরেডি ডিপোজিট করে রেখেছে, এখানে পজিশন নিয়ে রেখেছে। অ্যাকচুয়ালি এখান থেকে কি আপনারা প্রফিট কি আদেও কামাতে পারবেন? হিউজ পরিমাণে পাবলিক কীভাবে লসে পড়েছে এই মনিলা কয়েনকে ফলো করে আপনাদেরকে তার লাইভ প্রুফ বেশ কিছু তথ্য দেব। কিভাবে আপনারা এখান থেকে প্রফিটের মার্জিন বের করতে পারবেন তার সম্পর্কে বলবো, ভিডিওটাকে মন দিয়ে দেখবেন। অ্যাকচুয়ালি এই মনিলা কয়েন মার্কেটে আসে প্রায় 2025 জানুয়ারিতে। ডোনাল্ড ট্রাম্পের ওয়াইফের কয়েন হলো মনিলা কয়েন, মানে ডোনাল্ড ট্রাম্পের ওয়াইফের কয়েনটি হলো মনিলা কয়েন। যে মনিলা কয়েন মার্কেটে নিয়ে আসে তার ওয়াইফের নামে, কিন্তু ট্রাম্পের নামেও একটু কয়েন রয়েছে, সেম মনিলা কয়েনের নামেও একটু কয়েন রয়েছে যেটা হলো তার ওয়াইফের কয়েন, মানে তার ওয়াইফের নামের কয়েন। অ্যাকচুয়ালি দুটো কয়েনের একই পলিসিতে গেম খেলছে। দেখুন, ট্রাম্পের কয়েনে যদি দেখেন সেম একই গ্রাফকে ফলো করে মার্কেট ব্রেকডাউন করে নিয়ে অলরেডি অ্যামাউন্ট লুটেছে। মনিলা কয়েন একই পলিসিতে ব্রেকডাউন করে নিয়ে মার্কেটে লুটে বসে আছে। যদি আপনারা জাস্ট একটি ভিডিও বানিয়েছিলাম, আগের ভিডিও যদি দেখেন বুঝতে পারবেন টোটাল একই গ্রাফে পলিসি ফলো করছি। এখানে ইন্টারেস্টিং বিষয় দেখুন, অ্যাকচুয়ালি মনিলা কয়েন মার্কেটে আসে 2025 জানুয়ারিতে। সেম জানুয়ারি 20-তে এই কয়েনটি হিউজ পরিমাণে পাবলিককে প্রফিট দেয় জাস্ট 1 থেকে 2 দিনের জন্য। তারপরে মার্কেটে হিউজ পরিমাণে ব্রেকডাউন করে যায়। এরপরে দেখুন ব্রেকডাউন করা যে ধরেছে সে আর কমে না, পুরোপুরি জিরোতে ঠেকিয়ে দিয়েছে। দেখুন 1400 অ্যামাউন্টে, যেটা হলো ইন্ডিয়ান কারেন্সি, মানে আপনি বলতে পারেন এখানে প্রায় $10 ওপরে এই কয়েনটি মার্কেটে প্রমোশন হয়। কিন্তু প্রমোশন হবার সাথে সাথে জাস্ট 3-4 দিনের মধ্যেই এই কয়েনের প্রাইস ক্রমশ ব্রেকডাউন হতে হতে আজকে প্রায় বলতে পারেন 35 টাকাতে ঠেকে গিয়েছে। যেই কয়েনের প্রাইস $10 স্টার্টিং হয় সেটার এই মুহূর্তে প্রাইস 10 সেন্টে চলে আসে। এইবার আপনাদের কাছে ইন্টারেস্টিং বিষয় হলো কিভাবে আপনারা এদের এইসব পলিসিকে কভার করে নিজেকে ব্যাকআপ করতে পারবেন, ডিপোজিট করার পলিসিগুলোকে চেঞ্জ করতে পারবেন। কারণ আপনাকে অনেকে বলবে এই কয়েনে চলে আসুন, ইন্টারেস্ট হিউজ কামাতে পারবেন, কিন্তু কারো কথা শুনে পদক্ষেপ নেবেন না। ইন্টারেস্টিং এখানে বিষয় দেখুন, অ্যাকচুয়ালি প্রত্যেকে আপনার দেখতে হবে এই কয়েনটি মান্থলি কত পার্সেন্টেজ প্রফিট দেয়, কত পার্সেন্টেজ মার্কেটে তাদের গ্রাফের ব্রেকডাউন হয়, এখান থেকে এই কয়েনের পরিচয় হবে। দেখুন এই কয়েন মার্কেটে এপ্রিল মাসে ব্রেকডাউন দিয়েছে। এপ্রিল মাসে প্রায় এখানে 20% অ্যারাউন্ড প্রফিট দিয়েছে, 20% 50%, মানে প্রত্যেক মাসে এই কয়েনের প্রায় 10% 5% প্রফিটের মার্জিন রাখে। কিন্তু প্রায় 10% থেকে যেমন প্রফিটের মার্জিন দেবে 20% পর্যন্ত গ্রাফ ব্রেকডাউন করবে। মানে কি বুঝলেন? আপনি 10% প্রফিট কামাবেন, আপনাকে দেখে আদার্স যে পাবলিক অলরেডি এতে আসবে তারা যখনই ডিপোজিট করবে এই গ্রাফ অলরেডি 20% 30% ব্রেকডাউন করবে। দেখুন সেখানেই যা পাবলিক কামাবে তার থেকে হিউজ পাবলিক অ্যামাউন্ট হারাবে। কারণ এখানে দেখুন এপ্রিল মাসের 2025 এপ্রিল মাসে অলরেডি এর প্রাইস হয় কত 21 তারিখে, যেখানে 32 টাকা, মানে প্রায় আপনি 10 সেন্ট কিংবা 20 সেন্ট বলতে পারেন। এরপরে আপনি যদি দেখেন এটার প্রাইস হয়ে যায় কত, প্রায় 46 টাকা, মানে প্রায় বলতে পারেন 5% এর গ্রাফ মার্কেটে পাম্প করেছে। এরপরে দেখুন এর হাইয়েস্ট প্রাইস এখানে কত রয়েছে 46 টাকা, সব থেকে ব্রেকডাউন হয় প্রায় 27 টাকাতে, মানে প্রায় 50% ব্রেকডাউন হয়ে যায়। এরপরে দেখুন মে মাসের 7 তারিখে অলরেডি এই কয়েনের প্রাইস হিউজ পরিমাণে বাড়ে। তারপরে আবার এই কয়েন দেখুন মার্কেটে পাম্প হয়ে যায় প্রায় কত 10%, 15%, 11% কাছাকাছি। তারপরে আবার দেখুন এই কয়েন ব্রেকডাউন হতে থাকে মার্কেটে। দেখুন এখানে দেখুন মে মাসে 13 তারিখে পাম্প হয় অলরেডি, সেই যেই অ্যামাউন্টে পাম্প হয় এখানে 32 টাকাতে পাম্প হয়, কিন্তু এর হাইয়েস্ট প্রাইস হয়ে যায় প্রায় কত 40 টাকা। তাহলে মাত্র কত পার্সেন্টেজ আপনাকে প্রফিট দিয়েছে 5%। এরপরে দেখুন জাস্ট আবার গ্রাফটা ব্রেকডাউন করেছে। এখানে অনেকেরই প্রশ্ন যে এইবার কি পজিশন নেওয়া যায়? আজকে হলো আপনারা প্রত্যেকে জানেন 14 তারিখ, আজকে হলো প্রায় 15 তারিখ, 15ই মে। আজকে যদি আপনারা ডিপোজিট করার কথা ভাবেন এখানে 5%-এর বেশি প্রফিটের মার্জিন রাখবে না, 5% প্রফিট নেবেন বেরিয়ে যাবেন। যদি আপনি ভাবেন যে লং টাইমের পজিশন নিয়ে রাখবেন, ছেড়ে দেবেন, আপনারা একটি লং টাইমে যে প্রফিট কামাবেন সে ভুলটা করবেন না। কারণ এর ইয়ারলি আমরা রিসার্চ করলে দেখতে পাবো এর গ্রাফ কিন্তু ক্রমশ ব্রেকডাউন হয়, এর গ্রাফ কিন্তু থেমে থাকে না, ব্রেকডাউন হয়েই চলেছে। তাই এই সময় আপনাদের মেন কাজ হলো
এখানে লং টাইমের পজিশন যেই সব ব্যক্তি নিয়ে রেখেছেন আপনারা সেল করে বেরিয়ে যান। এই কয়েন আপনাদেরকে চুনা লাগিয়ে ছাড়বে, কারণ এই কয়েনের অলরেডি 80% থেকে 90% মার্কেটের ব্রেকডাউন হয়ে গিয়েছে। তাই আপনাদের কাছে আরও ব্রেকডাউন হবে। এখান থেকে বাঁচার জন্য একটাই উপায়, যদি আপনারা শর্ট সেলিং করে বেরিয়ে আসতে পারেন তাহলে এতে এন্ট্রি নিন, নাহলে কিন্তু এতে আপনারা লং টাইমের প্ল্যানিং নিয়ে এন্ট্রি নেবেন না, কারণ এর সিচুয়েশন মার্কেটে অনেকটাই খারাপ। অলরেডি আপনাদেরকে এক্সপ্লোর করে বলে দিলাম, কারণ এই যে আপনারা মনিলা কয়েন দেখছেন, মনিলা কয়েনের অ্যাকচুয়ালি হলো ট্রাম্পের সাথে রিলেটিভ। মানে ইউএসের মার্কেট যখনই ভালো থাকবে এই মনিলা কয়েনের আপনারা পাম্প হতে দেখতে পাবেন, সেটা 10% 20%, কিন্তু তার থেকে বেশি আপনাকে দেবে না। এই মুহূর্তে যে ভিডিওটা বানাচ্ছি মে মাসের 15 তারিখ, যদি আপনারা আজকে ভিডিওটা দেখছেন তাহলে জাস্ট পজিশন নিতে পারেন, কিন্তু 5% 7%-এর বেশি প্রফিটের মার্জিন রাখবেন না, নাহলে কিন্তু আপনাদের লসের মুখোমুখি করতে হবে। তাই আপনারা যদি একটু গ্রাফটাকে দেখেন দেখতে পাবেন সেখানে অলরেডি 31 টাকা, এখানে কত মার্কেট উঠেছে 39 টাকা, এরপর এখানে কত মার্কেট ডাউন হয়েছে 30 টাকা, মার্কেট কত উঠেছে 33 টাকা, প্রায় 5% 4% এইভাবে পার্সেন্টেজে অলরেডি 1-1.5 দিনের মধ্যে পার্সেন্টেজ এখানে হয়। তাই আপনারা শর্ট সেলিং করে এখানে বেরিয়ে যাবেন, এটা লং টাইমের পজিশন নেওয়ার জন্য কয়েন নয়। যদি আপনারা মনে করেন লং টাইমের পজিশন নিতে চান তাহলে আপনারা বিটকয়েনের এবং ইথেরিয়ামের মধ্যে লং টাইমের পজিশন নিয়ে ছেড়ে দিতে পারেন। হাই গাইস, আপনাদের এই আপডেটটা কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।